কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ। ফলাফল হিসেবে আরও একটি সুখবর পেয়েছেন তিনি। এবার কেন্টের হয়ে ভাইটালিটি টি-20 ব্লাস্টেও সুযোগ হয়েছে তার। টুর্নামেন্টের গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচ খেলবেন হাসান। আরও একবার আলো ছড়াবেন কি এবার তিনি? 26 বছর বয়সী এই ডানহাতি পেসার নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে হ্যাম্পশায়ার হকস, সারে ও মিডলসেক্সের বিপক্ষে ম্যাচগুলোতে খেলতে পারবেন। এর মাধ্যমে কেন্ট স্পিডফায়ার্সের হয়ে টি-20 প্রতিযোগিতায় খেলা প্রথম বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার হতে যাচ্ছেন হাসান মাহমুদ। কেন্টের হয়ে চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণ প্রভাব ফেলেছেন তিনি। মাত্র 2 ম্যাচ খেলেই 2 ম্যাচে নিয়েছেন 12 উইকেট। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বিশেষ করে অভিষেক ম্যাচে হাসান ছিলেন অসাধারণ। ব্ল্যাকপুলে সেই ম্যাচে তিনি পেয়েছেন 9 উইকেট, যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ার সেরা 59 রানে 6 উইকেট ছিল অন্যতম আকর্ষণ। হাসানের দুর্দান্ত বোলিংয়ে 140 রানের জয় পেয়েছিল কেন্ট। ভাইটালিটি টি-20 ব্লাস্টে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি খোদ হাসান মাহমুদ নিজেও। কেন্টের প্রকাশিত বিবৃতিতে হাসান বলেন, কেন্টের সময়টা তিনি ভীষণ উপভোগ করছেন এবং দলের প্রয়োজনে আবারও ফিরতে পেরে তিনি আনন্দিত। হাসান জানিয়েছেন, এ পর্যন্ত কেন্টে সময়টা আমি ভীষণ উপভোগ করেছি। ভাইটালিটি টি-20 ব্লাস্টে ফিরে এসে অবদান রাখার সুযোগ যখন এলো তখন এক মুহূর্ত দ্বিধা করিনি। এই 3টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, আর কেন্টকে নকআউট পর্বে তুলতে আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমার উপর আস্থা রাখার জন্য আমি কেন্টকে ধন্যবাদ জানাই। হাসান আরও জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা টি-20 প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করার এটি একটি বড় সুযোগ। বাংলাদেশের হয়ে আবারও সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য নিজেকে এগিয়ে নেওয়ার এটি দারুণ একটি সুযোগ বলে আমি মনে করি। কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুকও হাসানকে নিয়ে বেশ আশাবাদী। তার মতে প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি টি-20তেও হাসানের অভিজ্ঞতা দলকে দেবে বাড়তি শক্তি। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত 26টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন হাসান। সেখানে তার শিকার 28টি উইকেট। অন্যদিকে সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ভাগ খেলতেও আবার কেন্টে ফিরবেন হাসান মাহমুদ। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।